কুয়াশা দিয়েছে আজকে, অনেক অনেক কুয়াশা, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না কুয়াশায়। তো ওই জন্য ভাবলাম যে চলো তোমাদেরকেও দেখাই আমাদের এদিকে কেমন কুয়াশা দিয়েছে আজকে। আর আমি আছি আমার ছাদের উপরে, প্রচণ্ড ঠান্ডা লাগছে, তাও আসছি, ভাবলাম যে না তোমাদের সাথে একটু তো শেয়ার করি না। এমন কুয়াশা, বাপরে বাপ কী বলবো। আর দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না, পিছনে দেখো আমাদের তো রাস্তা ওই দিকে, রাস্তা দিয়ে যে কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখো কি কুয়াশা, দেখো পিছনটা দেখো একদম পুরো ভরা, মানে এমন কুয়াশা দিয়েছে, বাপরে বাপ। আর এখন বাজে প্রায় 8:30 মতন বাজে। তো এখনও অবধি যদি এইরকম কুয়াশা থাকে, কোনো কিছু দেখা যাচ্ছে না, তাহলে ভাবো এই কুয়াশা কাটতে কাটতে আরও কটা বাজবে। বাপরে বাপ, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে। তো ভাবলাম যে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি আমাদের এদিকের এই অবস্থাটা। তো তোমাদের এদিকেও কি এমনই আজকে? দেখো বাপরে কিচ্ছু দেখা যাচ্ছে না। তো চলো, শুভ সকাল বন্ধুরা। আজকে সকালটা আমি ছাদের থেকে আরম্ভ করলাম। শুভ সকাল। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও আছি ভালোই। আর আজকে হলো শুক্রবার, তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। আর বেশিক্ষণ থাকবো না, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে, একটা হালকা একটা হাওয়ার মতন গায়ে লাগছে। তো চলে যাই, নেমে মানে নিচে যাই, থাকা যাবে না। লাগিয়ে দিলাম গ্রিলটা। প্রচণ্ড ঠান্ডা। সকালে উঠেছিলাম 6:30 পৌনে 7টার দিকে উঠেছিলাম, এই কুয়াশা দেখে আবার গিয়ে আমি কম্বলের নিচে ঢুকে গেছি। বাপরে বাপ, জি ঠান্ডা। মা এখন বলছে যে আমি যখন উঠছি তখন পুরো কুয়াশা, আমি মা আমি উঠছিলাম তখন পুরো কুয়াশা ছিল, আমি ওই জন্য ঠান্ডার চোটে আমি গিয়ে আবার কম্বলের নিচে ঢুকে গেছিলাম। চলো আজকে সকালে কি হবে, চলো। সকালের জল খাওয়ার দেখো, এটা বরবটি না, বিনস আলু ভাজি করছি। আর এদিকে মা অল্প লাউয়ের ঝোল করে রাখলো বাবার জন্য, লাউয়ের ঝোল দিয়ে বাবার কী খাবে আর আমি খাবো ভাজা দিয়ে। আর এখানে অল্প ভাত বসিয়েছি, ভাত আর ডাল, চাউলে ডালে একসাথে বসিয়েছি চটকাটার জন্য। আজকে দুপুরের জন্য হবে হলো মাছ। কালকে 2 রকমের মাছ নিয়ে আসছিলো, তো বড় মাছ কয়েকটা আছে, তো বাবা বললো ছোটো মাছটাই করতে, ফুলকপি আলু দিয়ে। তো মাছে নুন হলুদ মেখে রাখলাম, আর মা দিয়ে আলু, তারপরে যে ফুলকপি সব কেটে ধুয়ে সেদ্ধ করা জোগাড় করে দিয়েছে। আর এদিকে আছে হলো শাক, ডাঁটার শাক। আজকে জানলাটাও আমি খুলিনি, বাইরে এত ঠান্ডা, এত কুয়াশা, ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। জলগুলো তো জি ঠান্ডা, বাপরে বাপ। ট্যাঙ্কিতে মনে হচ্ছে কি বরফগুলো, ফ্রিজের থেকে বরফের টুকরা নিয়ে ট্যাঙ্কির মধ্যে দেওয়া আছে, এত ঠান্ডা জলগুলো, বাপরে। আর এই যে ওষুধ, এটা আজকে খাওয়াবো, বাস শেষ। 3 দিনের ওষুধ খাওয়ার শেষ, আজকে খাওয়ালে হয়ে যাবে। ভাতটা হয়ে গেছে, নামিয়ে রাখলাম। আর আমার 2জন যে ঘুম, 2 ছেলে, ওদের আমি আর ডাকতেছিও না, যে ঠান্ডা, বাপরে বাপ। আর এখানে মা বসে রসুন ছুলছে, কিসের জন্য? শাকের জন্য। এই যে দেখো এদিকে বড়জন এদিকে পড়ে আছে, যে উঠে গেছিলো, গুড মর্নিংও করলো, আবার ঘুমিয়ে পড়ছে। দেখো এই কিলো, উঠ উঠ, উঠে মুখটুক ধো। আর ওইখানে আরেকজনের দেখো, একেবারে কম্বল টম্বল একদম পুরো মুড়ি দিয়ে থাক, ভাজাটা হয়ে যাক তারপরে উঠাবো। পুরো ঘুম, রুমটাও পরে গোছাবো। উঠ, বাইরে কুয়াশা এখনো অবধি কাটেনি। নুন হলুদ দিয়ে দিলাম, ভাজাটা হতে একটু সময় লাগবে, সবে মাত্র বসিয়েছি। আর রেখে দিই না, জানলাটা খুলে দিলাম। এখন গিয়ে জানলাটা খুললাম, কারণ বাইরে এখন একটু রোদ দিয়েছে, তাই আর কি জানলাটা খুললাম, না হলে জানলাটা খুলতামই না। যেই ওয়েদার ছিল, বাপরে বাপ। তো এদিকে যে এখন মাছ ভাজি করছি, মাছটা করবো, আর তার সাথে ওই পাশে ভাত বসিয়ে রাখছি।
শাক ধুচ্ছিলাম, শাকগুলোতে এত বালু, দুবার ধুলাম, এখন আরেকবার জলে ভিজিয়ে রাখছি। তো ভাবলাম মানে মাছটা ভাজতে ভাজতে শাকটাও ধুয়ে নিই, যতটুকু ধোয়া যায়, বালুটা যদি পরিষ্কার হয়ে যায় ভাত হতে হতে তো হবে, আর না হলে আবার ওই জলের মধ্যে ভিজিয়ে রাখবো। আর এখানে মা একেবারে মশলা জোগাড় করে দিয়েছে আমাকে, এখানে লঙ্কা, পেঁয়াজ, আদা, জিরা, ধনিয়া সব আছে পেস্টে। এদিকে আবার ছেলের বন্ধু আসছে, বড় ছেলের বন্ধুর সাথে এখন খেলা করছিল বাইরে। এখন কোথায় গেছিল? আয় উপরে কেন গেছিস? বল পড়ছে উপরে। দেখো বাইরে রোদ দিয়েছে, বাবা আজকে ঠান্ডাই লাগছে। গরম কাপড়, গরম নাইটিটা পরাই আছি, গরম নাইটিটা আর খোলার ইচ্ছা করছে না, যে ঠান্ডা। নাম যাও। ওর বন্ধু এখানেই থাকে, মানে এখানে মানে কি ওই মানে একটু দূর আছে, বেশি না, মানে এখান থেকে কতটুকু হবে, 5 মিনিট হবে আর কি হবে। সাইকেল নিয়ে আসছে। ভাত হয়ে গেছে, ভাতটাকে উপর দিয়ে দিলাম, আর এই যে মাছ, এই কটা মাছ হলো, এখন আরও কটা মাছ দিলাম ভাজাতে। আর আজকে দুধ আসছে যে কড়াইতে ঢালা হয়নি, কারণ কালকের দুধই দেখো অনেকটা রয়ে গেছে। কালকে তোমাদের দাদাভাই খায়নি, তোজো খায়নি, তো ওই জন্য মা কী করলো, এই আজকের দুধটা এটাতে ঢেলে রেখেছে। দুধ আজকে আবার অনেকটা হয়ে গেল। মাছ ভাজাটা হয়ে গেলে মাছের তরকারিটা বসিয়ে দেবো। এই পাশ দিয়ে এখন বড় কড়াইটা বসিয়ে দেবো, ফুলকপিটা ভাজা করে নেব। শোনো, আসছে আসছে খেল। গেটের মধ্যে বলের আওয়াজ, গেটের মধ্যে বলগুলো লাগতেছে যে আওয়াজ হয় না এত জোরে। মশলা তো জোগাড়ই আছে, এই যে বাস মাছটা হয়ে গেলে তারপরে শাকটা কাটবো। শাক দেওয়া হয়ে গেছে, শাকটা কাটবো করে চলে আসছি জায়ের রুমে, কারণ রান্নাবান্না সেরে কাপড়গুলো ধুতে আসলাম। কালকে কাপড় ধোয়া হয়নি, তো কালকে জায়েরও অনেক কাপড় কিছু ছিল, তো ওই জন্য ওগুলো মেশিনে রেখে গেছিলো, ওয়াশিং মেশিনে। তো ওই জন্য আমিও ভাবলাম যে থাক, তাহলে কাপড়গুলো সব একবারই ধুয়ে দেবো আজকে আর কি। কালকে আর কি ভাবছিলাম যে আজকে সব কাপড়গুলো একসাথে ধুয়ে দেবো, তো ওই জন্য রান্না সারলাম। সেরে মা ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছিল, আমি মুছলাম, মুছে তারপরে এই যে চলে আসছিলাম উপরে কাপড়গুলো ধুতে। তো কাপড়গুলো ধুয়ে দিলাম, আর এখন সেতে দিলাম, ড্রাইতে দিলাম। তো এই যে ড্রাইতে দিলাম, আধা হয়ে গেছে, এই যে আধাটা হয়ে গেছে, আর আধা ড্রাইতে দেওয়া আছে। কিন্তু সবথেকে বড় ভুল কী করেছি জানো, কমফোর্টটাই দিইনি। কাপড় ধুতে আসলাম, কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, শেষে যে জলটা দিয়ে যখন মানে লাস্ট ধোয়াটা ধুতেছিলাম, কমফোর্টটা দিতে লাগছিলো, ভুলেই গেলাম ধোয়ার চক্করে। এবার কী আর করবো বলো, শুকায়ও ড্রাইতেও দিয়ে দিলাম, এখন তো আর দেওয়াও যাবে না। তো এখন তো আর দেওয়া যাবে না, তো ওই এখন এই অপেক্ষা আছি, শুকায় গেলে সব নিয়ে নিচে যাবো গা। আর ওদিকে মা মনে হয় সবাইকে ভাতও দিয়ে দিয়েছে, কারণ এখন প্রায় 3টার উপরেই বাজে। তো আমি স্নান করা বাকি আছে আর কি, আমারই গরম জল আছে, এক হাঁড়ি বড়ো হাঁড়িতে বসিয়েছিলাম, তোমার দাদাভাইকে দিলাম, তোজোকে দেওয়া হলো, আর আমার জন্য অল্প রাখা আছে। তো কাপড়গুলো মেলে দিয়ে তারপরে স্নানে যাব। নিয়ে নিলাম কাপড়গুলো, বাপরে 1 বালতি। গামছা দুটো এখানেই দিয়ে দিচ্ছি, এগুলোকে বাইরে দেবো। এ দুটো নিয়ে যা বাথরুমে, হ্যাঁ কমফোর্টের সাফটা নিয়ে নে, বাকিগুলো আমি মেলে দিই। যা মেলা হইল, দেখো একটা জায়গাও খালি নেই, পুরো কাপড়ে কাপড়। যাই এবার এই বালতিতেই গরম জল নিয়ে স্নানটা করি। আজকে
আজকে ঠান্ডাটা প্রচুর দিয়েছে, বাপরে বাপ এত ঠান্ডা লাগছে কি বলবো। তারপরে দিয়ে তো মানে আর দেখবে খাওয়া দাওয়ার পরে না আরও ঠান্ডা লাগে, ভাতটা খাওয়ার পরে বেশিই মনে হয় ঠান্ডা লাগে। তো এদিকে দেখো একেবারে সন্ধ্যার সময় চলে আসলাম, আর এই যে আমার ছোটকা দেখো অবস্থাটা ওর, একেবারে এইদিকে বালিশ ওদিকে বালিশ দিয়ে তারপরে বসছে। আমি বললাম বাবা তুমি এটা কী করছো? বলে কিনা মা আমি এখানেই শুয়ে শুয়ে টিভি দেখবো। মানে এত সুন্দর করে দেখো বালিশ টালিশ দিয়ে নিজেকে প্রোটেক্ট করে মানে রেখেছে যাতে এদিক ওদিক দিয়ে পড়ে না যায়। কি সুন্দর করে বসে মানে টিভি দেখছে। আর এদিকে অনেক কাপড়ও আছিল রুমে, তো ভাবলাম যে না কাপড়গুলো ভাঁজ টাজ করতে হবে। তো ওই জন্য কাপড় জামা যেগুলো ছিল ওগুলো সব ভাঁজ টাজ করে রাখলাম। আর এদিকে আমার ছোটকা দেখো বিস্কুট খেয়েছিল, ও আমার জন্য বিস্কুটের প্যাকেট নিয়ে আসছে। বলে কিনা মা তুমি খাও। আমি বলছি বাবা আমি তো বিস্কুট খাবো না। বলে খাও না তুমি, আমি আনছি তুমিও খাবা আমিও খাবো। ওরটা তো খাওয়া হয়ে গেছে, তো আমারটা রেখে দিয়েছি, আমি না একটু পরে খাবো। তো ভাবলাম যে না বড় জনের দুধটা দিয়ে দিই। তো মা এদিকে দুধ টুধ সব গরম করেই রেখেছিল, আর দুধ গরম করে মা বাবা ওদের চা খাওয়াও হয়ে গেছে। আর এদিকে বসে বসে এখন টিভি দেখছে। তো এখানে দেখছিল এই দেখো আমাদের জুবিনদার মানে ফিল্ম আর কি, ওটাই দেখছে। তো প্রথমে তো ওই রই রই বিনালে ফিল্মটা যে ওটা দেখবে বলেছিল, তো সেটা আর আসছিল না, তো ওই জন্য পরে অন্য একটা মুভি দেখছে। তো মাও দেখবে বলেছে, তো তোজো বলছিল যে দেখবা নাকি। ও মানে ইচ্ছা ছিল রই রই বিনালেটা দেখার, কিন্তু ও দেখতে পারেনি। পরে এই ফিল্মটা বসে বসে আম্মা নাতিতে সুন্দর বসে বসে দেখছে। তা আমি একটু চলে আসছিলাম, জল নেই, গরম জল করতে হবে, তো ভাবলাম গরম জল একটু করে নিই। তো গরম জল একটু বসালাম, আর এক পাশে দুধ গরম বসালাম, হালকা গরম করে। তোমাদের দাদাভাইও আসছে, তো ভাবলাম ওকেও দিয়ে দিই আর সাথে ছেলেকেও দিয়ে দেবো। তো ওই জন্য বাসনগুলো ছিল ওগুলোকে আগে রেখে দিলাম, রেখে তারপরে এই যে দুধটা একটু গরম করে এই দুজনের জন্য নিয়ে নিলাম। তোমার দাদাভাইয়েরটাও নিয়ে নিয়েছি। আর এদিকে বড়জনের ডেকে বললাম দুধটা নিয়ে যা, দুধটা খেয়ে নে। তো ওকে দুধটা দিলাম, আর এদিকে তোমার দাদাভাইয়ের জন্য দুধটা নিয়েছি। আগে ভাবলাম জলটা রেখে দিই, জলটা যেহেতু গরম হয়ে গেছিলো পুরো, তো ভাবলাম একেবারেই যাই আমিও রুমে জল টল গরম করে মানে ঢেলে রেখে যাই। তো ওখানে রেখে দিয়ে চলে আসছিলাম রুমে। তো তোমার দাদাভাই ছিল বেবি রুমে, কার সাথে জানি ফোনে কথা বলছিল, তো ওই জন্য আমি ওর জন্য একটা বিস্কুট আর ওই যে দুধ এনে রাখলাম, আর আমিও এখন এই বিস্কুটটা খেয়ে নেবো। ছেলে এনে দিয়েছে, না খেলে হয়। একটু পরে সেটা ঘুমাতে যাবো, ঠিক আছে? আজকে প্রচুর ঠান্ডা পড়েছে, বাপরে এত ঠান্ডা দিয়েছে মানে কি বলবো। তাও ঠান্ডাই ভালো লাগে, গরমের থেকে ঠান্ডাটাই ভালো লাগে। যতই ঠান্ডা দিক ঠান্ডাটাই এসে লাগে, আমার লাগে, বাকি কার ভালো লাগে না লাগে সেটা না, আমার ঠান্ডাটাই ভালো লাগে। গরমের দিনে এই এত এদিকে চুলকানো ওদিকে চুলকানো এদিকে ঘাম, আমার গরমটা ওই জন্য একদমই ভালো লাগে না, কিন্তু ঠান্ডার দিনটাই ভালো লাগে। কিন্তু আজকে আবার অনেক ঠান্ডা দিয়েছে, ঠান্ডাটার জন্য আজকে কী করলাম আমি, ওই যে ওই সময়টা মানে বিকালবেলা আর কি বিস্কুট টিস্কুট খেলাম, খাওয়ার পরে দিয়ে না সোফার মধ্যে এখানে বসে বসে মোবাইলটা দেখছিলাম চার্জে দিয়ে, দেখতে দেখতে ওইখানটার মধ্যেই আমি শুয়ে পড়লাম। মানে এত ঠান্ডা লাগতেছে, তো ওইখানটায় শুয়ে পড়েছিলাম যে মানে পুরো চোখ লেগে গেছে। পরে দিয়া এসে তোমার দাদাভাই এসে ডাকলো, আমি কী হয়েছে? বলে এখানে ঘুমাইতেছো কেন? ঘুম পাইলে বিছনায় যাও। আমি না মানে কি কেমন লাগছিলো শরীরটা, ওই জন্য এখানেই শুয়ে পড়েছিলাম। তো উঠে দেখি যে প্রায় 9টার মতো বেজেই গেছিলো, তার জন্য আর আসিনি, ভাবলাম থাক একেবারে খাওয়া দাওয়ার টাইমেই আসবো। তো ওই মা আবার ডাল তরকারিগুলো গরম করলো, আমি গিয়ে আবার একটু আটা মাখলাম, মেখে তারপর তোমার দাদাভাইকে রুটি দিলাম, আমার জন্য ওই যে 2টা রুটি করে রেখে দিয়েছিলাম, রেখে তারপরে ছোটারে খাওয়ালাম, খাইয়ে টাইয়ে দিয়ে যে এখন চলে আসছি রুটি নিয়ে আর মাছের ঝোল নিয়ে। এখন রুটিটা খাবো, জল টল সব এনে রেখে দিয়েছি, আজকে সবটাই জোগাড় আছে। তো পরে জল খাবো, জল তো আমি খাওয়ার সাথে সাথে খাই না, পরেই খাবো। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার কালকে। আজকের জন্য টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। চলো টাটা।